নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমার আজকের রেসিপি কাঁচা আমের মিষ্টি আচার। তবে চলুন আমি কেমনভাবে কাঁচা আমের মিষ্টি আচার বানাই একদম সহজভাবে আপনাদেরকে করে দেখাবো। এটা আপনারা 2 বছর থেকে 3 বছর পর্যন্ত রেখে খেতে পারবেন। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। আমার চ্যানেলে নতুন বন্ধুরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তবে চলুন আমি কেমন করে কাঁচা আমের মিষ্টি আচার বানাই একদম সহজভাবে আপনাদেরকে করে দেখাবো। তো কাঁচা আমের মিষ্টি আচার বানানোর জন্য এখানে আমি অনেকগুলো কাঁচা আম নিয়েছি। তো কাঁচা আমগুলো এবার ভালো করে পরিষ্কার জলে ধুয়ে নেব। ভালো করে পরিষ্কার জলে ধুয়ে নিয়েছি। এবার আমের খোসাটা ছাড়িয়ে নেব। এভাবে মাঝখান দিয়ে কেটে আমের খোসাটা ছাড়িয়ে নেব। আমের খোসাটা এবার ছাড়িয়ে নিয়েছি। এবার আমি টুকরো টুকরো করে কেটে নেব। দেখুন এইভাবে আমগুলো কেটে নিয়েছি। আমি সব আম কেটে নিয়েছি। এবার নুন হলুদ মাখিয়ে আমটা 10 মিনিট মতো রেখে দেব। কাঁচা আমের মিষ্টি আচার বানানোর জন্য এখানে আমি মশলা নিয়েছি। গোটা শুকনো লঙ্কা, গোটা এলাচ, তেজপাতা, গোটা জিরে, গোটা কালো সর্ষে আর নিয়েছি গোটা মৌরি। এবার আমি কড়াই বসিয়ে দিলাম। কড়াই এবার মশলাগুলো সব ভেজে নেব হালকা করে। প্রথমে শুকনো লঙ্কা, গোটা এলাচ হালকা করে ভেজে নেব। সবগুলো মশলা আমি একসঙ্গে ভেজে নিচ্ছি। আপনারা চাইলে আলাদা আলাদা করেও ভাজতে পারেন, কিন্তু এখানে আমি একসঙ্গে সব ভেজে নিলাম। দেখুন এবার আমার মশলাটা ভাজা হয়ে এসছে। এবার আমার মশলাটা ভাজা হয়ে গেছে। এবার আমি ঢেলে নিয়েছি। এবার এটাকে গুঁড়ো করে নেব। দেখুন এইভাবে গুঁড়ো করে নিয়েছি। আচার বানানোর জন্য কিন্তু সর্ষের তেলটা ব্যবহার করতে হবে। সর্ষের তেলটা ব্যবহার করলে আচারটা দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করে রাখা যায়। এবার আমি দিয়ে দেব সর্ষের তেল। তেলটা এবার গরম হয়ে গেছে। এবার দিয়ে দেব তেজপাতা। এবার দিয়ে দেব গোটা কালো সর্ষে। এবার আমি চিনিটা দিয়ে দেব। চিনিটা ভালো করে গলিয়ে নেব। তো বন্ধুরা, চিনিটা আমি এখানে 2 কিলো চিনি নিয়েছি। আপনারা আমের টক অনুযায়ী চিনিটা ব্যবহার করবেন। চিনিটা ভালো করে এখানে আমি গলিয়ে নেব। এদিকে আম থেকে নুন জলটা এবার ঝরিয়ে নিয়েছি। এবার সর্ষের তেল দিয়ে আমটা ভালো করে ভেজে নেব। খুব বেশি ভাজবো না, হালকা করে ভেজে নেব। আমটা এবার আমার ভাজা হয়ে গেছে। দেখুন আমটা সেদ্ধ হয়ে এসছে। এবার আমি ভাজা আমটা গলানো চিনির মধ্যে দিয়ে দেব। ভালো করে নাড়তে থাকবো। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আমটা ভালো করে কষিয়ে নেব। এবং চিনিটাও গলে এসছে, আমগুলোও সেদ্ধ হয়ে এসছে। দেখুন আচারটা প্রায় আমার হয়ে এসছে। এবার আমি মশলাটা যে গুঁড়ো করে রেখেছিলাম এবার ওটা দিয়ে দেব। ভালো করে আচারের সঙ্গে মিশিয়ে নেব। এটা আপনারা রোদে দিতেও পারেন, নাও দিতে পারেন। এমনিও বয়ামে ভরে দীর্ঘদিন পর্যন্ত রেখে খেতে পারবেন। তো এইভাবে আপনারা বাড়িতে বানাবেন, খুবই ভালো হবে। আমি সহজভাবে আপনাদেরকে দেখালাম। তো ভিডিওটি কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। আচারটা আমার হয়ে এসছে। এবার আচারটা আমার পুরোপুরি কমপ্লিট।
আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও নিয়ে। আপনারা অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।